নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব মৌরলা মাছের একটা রেসিপি। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। খুবই সহজভাবে আর সাধারণ মশলা দিয়েই আমি বানাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মৌরলা মাছের রেসিপি। এখানে আমি 250 গ্রাম মৌরলা মাছ খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর 10 থেকে 15 মিনিট রেখে দেব। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে মৌরলা মাছটা আমি রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। এখানে আলু নিয়েছি, আলুটাকে এই রকম লম্বা করে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর কিছুটা ধনেপাতা কুচি করে রেখে দিয়েছি। এবার গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি করেই দেব মাছ ভাজার জন্য। আর তেলটা দেওয়ার আগে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেল দিয়ে কড়াইয়ের গায়ে ভালো করে একটু লাগিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে নুন হলুদ মাখানো মৌরলা মাছ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একবারে সব মাছ দেব না, অল্প করে দিয়ে তারপর 1 মিনিট মতন অপেক্ষা করে মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে আর খুব সাবধানে উল্টাতে হবে যাতে উল্টানোর সময় ভেঙে না যায়। তারপর এই যে খুব লাল করে আর একটু মুচমুচো করে আমি মাছগুলোকে ভেজে নিলাম। এখন এই মাছগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব। আমি আজকে যেভাবে মৌরলা মাছটা রান্না করব এইভাবে একবার করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আমি আবারও তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। সমস্ত মাছই ভেজে নেওয়া হয়ে গেল। এখন এই মাছগুলোকে আমি রেখে দিচ্ছি। আর এই কড়াইতে যে তেলটা আছে এর মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম কালো জিরে। কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম তেলের মধ্যে। এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকেও একটু প্রথমে ভেজে নেব। আলুগুলোকে অল্প সময় ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব নুন। 1/2 চামচ মতো নুন দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু লালচে রং এসে গেছে। এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আবারও একটু ভাজবো আলুর সাথে। পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজবো না, একটু নরম মতো হয়ে এলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোর টুকরোগুলো। টমেটোটা দিয়েও আরও কিছুক্ষণ ভাজতে হবে। আলু পেঁয়াজ টমেটো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আবারও দিয়ে দিলাম নুন 1/2 চামচ মতন, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভালো করে নুনটাকে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট খানেক সময় রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর টমেটোটা খুব ভালো মতো নরম হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে দিলাম। এবার এর মধ্যে আমি দেব কিছু মশলা। মশলার মধ্যে আমি নিয়েছি এখানে 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে জল দিয়ে গুলে আমি দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। খুব ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মিনিট খানেক সময় কষাতে কষাতে যখন মশলাটা এরকম শুকনো শুকনো হয়ে আসবে আর দেখবেন আলুটা যেহেতু সরু করে কেটেছি আলুটাও নরম হয়ে এসেছে, এই সময় দিয়ে দেব এর মধ্যে গরম জল। 1 কাপ পরিমাণ জল দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। খুব বেশি ঝোল রাখবো না, তাই এর মধ্যে আমি আরেকটু জল দিলাম যাতে মাছগুলো সেদ্ধ হবে সেই জন্য। তারপর ঢাকা দিয়ে
ঝোলটাকে ফুটতে দেব 2-3 মিনিট সময়। ঝোলটা যখন খুব ভালো মতন ফুটে উঠেছে, এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে মাছটাকে ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে, যাতে মাছটা ফুটে নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো আর দেব ধনেপাতা কুচি। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আবারও আমি মিনিটখানেক সময় ফুটিয়ে নেব। হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি এখন, যাতে ঝোলটা একটু শুকিয়ে যায়। আর একদম শুকনো করব না, একটু গা মাখা মতন ঝোলটা থাকবে। এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর আমি একটা পাত্রে মাছটা তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে এইভাবে মোরলা মাছ রান্না করে একবার খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। আজ আশা করছি আমার আজকের এই মোরলা মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক আর বেশি করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।